হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ইসন L130 প্রিন্টার অস্টেজ কালি বের হলে ঠিক করবেন। এজন্য আপনি মাত্র 20 টাকা খরচ করে নিজেই করে নিতে পারেন। শুধু প্রয়োজন 20 টাকা দামের একটা স্যালাইনের পাইপ এবং একটা প্লাস্টিকের বোতল, একটা স্ক্রুড্রাইভার, এতেই যথেষ্ট। তো কিভাবে করবেন চলুন শুরু করা যাক। স্ক্রুড্রাইভার দিয়ে টোটাল 5টি নাট খুলতে হবে। প্রথম একটা নাট হচ্ছে এটা। অনেক দিন আগের প্রিন্টার তো, তাই একটু ময়লা পড়ে গেছে, তাই খুলতে একটু কষ্ট হচ্ছে, তবে সমস্যা নাই, খুলতে পারছি। নাটে অনেকটা ময়লা ধরছে। এরপরে আরও একটা নাট খুলতে যাচ্ছি। তো এইভাবে টোটাল 5টা নাট খুলে নেবেন। উপরে 2টা নাট আছে। এটা একটু ময়লা ধরে গেছে। এই ভিতরে একটা নাট আছে, তো এটা পরে খুলি। আগে হচ্ছে এই সামনের 2টা নাট খুলে নিই। সাবধানতার সাথে খুলতে হবে এবং নাটগুলা সাবধানে রাখতে হবে, হারিয়ে যেন না যায়। কারণ যেহেতু প্রফেশনাল আমরা, মেকানিক নয়, যদি একটা নাট হারিয়ে যায় তাহলে ভালোভাবে সেটিং হবে না। তাই নাটগুলো সাবধানে রাখতে হবে যাতে হারিয়ে না যায়। টোটাল 4টা নাট খোলা হলো। এখন হচ্ছে পাশের নাটটা খোলার জন্য কালির ড্রামটা একটু সাইডে রাখলেই এই 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 জায়গাটায় আছে। জি, যাই হোক, 5টা নাট খোলা হলো। এখন উপরের পার্টটা খুলতে হবে। এটা একটু শক্ত, বাট একটু চারা টারা দিলে, চতুর্পাশে একটু চারা টারা দিলে এটা খোলা যাবে। একটু হার্ড, একটু শক্ত। সাবধানতার সাথে খুলে এটাকে সরায় রাখতে হবে। অনেক দিন আগের প্রিন্টার তো, ভিতরে অনেকটা ময়লা পড়ে আছে। তাই যেহেতু খুলছি, এই উপলক্ষে একটু পরিষ্কার করে নিই, ময়লাগুলো একটু পরিষ্কার করে দিই একটা বিরাজ দিয়ে। জি, পরিষ্কার করার সময় সাবধানতার সাথে করতে হবে যে কোনো তার বা কেবল ছিঁড়ে না যায়। মূলত আমাদের কাজ হচ্ছে ওই ডান পাশে যে পাইপটা আছে, পাইপটার সাথে একটা পাইপ জয়েন করানো, অস্টেজ কালি যে বের হয়। যেহেতু অনেক দিন পরিষ্কার করি না, তাই এগুলোকে একটু পরিষ্কার করে নিতেছি। এই হচ্ছে সে পাইপটা। এই পাইপটার বাহিরের সাইডের মাথাটা খুলতে হবে এবং ওটার সাথেই হচ্ছে আমরা একটা বোতল জয়েন করে দিব, যাতে ময়লা কালিটা
ভিতরে না পড়ে। ময়লা কালিটা ভিতরে পড়ার কারণ হচ্ছে ওখানে একটা ওস্টেজের একটা পট থাকে। পটটা যখন ভরে যায় তখন এই ময়লাটা বাহিরে পড়ে। এটা অনেক দিন চালাইতে চালাইতে হয়তো হয়। তো সাবধানতার সাথে মুটকাটা এইভাবে ফুটা করতে হবে যাতে ওখান দিয়ে পাইপটা বের করতে পারি। সাবধানতার সাথে করবেন যাতে এটা ফুটা হয়ে যায়, আবার হাত ফোটা না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। একটু শক্ত, তবে কয়েকবার এভাবে ঘাই দিলে ফোটা করা সম্ভব ইনশাল্লাহ। তো ফোটা হয়ে গেছে। ফোঁটাটা একটু বড় করে করবেন যাতে ওখান দিয়ে একটু হাওয়া বের হয়। যদি হাওয়া বের না হয় তাহলে কিন্তু কালিটা বোতলে যাবে না। আমার বাবু ভিডিওর মধ্যে চলে আসছে। এই হচ্ছে প্রিন্টারের ভিতরের পরিপূর্ণ ফাংশনগুলা। এই হয়েছে ফোঁটাটা। এই ফোঁটাটার ভিতর সাইড থেকে পাইপটা ঢুকাইতে হবে। পাইপটার এই মাথাটা কাটতে হবে, একটু রাইখে কাটবো যাতে কোনো কারণে যদি টান লাগে পাইপটা বোতল সহ চলে আসে, বাট পাইপটা একবারে বের হয়ে না আসে। ভিতর সাইড থেকে এখান দিয়ে এভাবে দিবেন। এভাবে দিলে পাইপটা আটকে যাবে। এই হচ্ছে সিস্টেমটা। মোটকাটা এখন বোতলে লাগাই দিব। এটা হইতে পারে 1/2 লিটার বা 250 মিলির বোতল, তো যে কোনো একটা হইলে হবে। আমি 250 মিলির বোতলটাই নিছি। এই মাথাটা কোনো কাটাকাটি করবেন না, যেভাবে থাকে শুধু এই যে এখান দিয়ে ঢুকাই দিতে হবে। এখন হচ্ছে আমি উপরের পাটটায় একটা ফুটো করতে হবে যেখান দিয়ে এই পাইপটা ঢুকবে। পাইপটার কোন জায়গাটা ফুটো করব সেজন্য একটা মাপ দেওয়ার দরকার। তো আমি টেস্টার দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু উপরে ফোঁটা করব। আপনারা যে কোনো ওয়ে মাপ দিয়ে নিতে পারেন। ফোঁটাটা কোন বরাবর করবেন। যেভাবে মুটকাটা ফোঁটা করছিলাম সেভাবে করতেছি, তবে এটা একটু কঠিন। মুটকার থেকে এটা হার্ড বেশি, তাই সেক্ষেত্রে আপনি স্ক্রুড্রাইভারের মাথা বা টেস্টার মাথাটা একটু গরম করে নিতে পারেন যদি মোমবাতির সাহায্যে, তাহলে ফোঁটা করা সহজ হবে। এবং বাইরে থেকে ওই ফোঁটাটি দিয়ে পাইপটা ঢুকিয়ে দিতে হবে এবং এই পাইপটার সাথে পাইপটা সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যতটুকু ভিতরে ঢোকানো যায় আস্তে আস্তে সাবধানতার সাথে, যাতে নিচ থেকে পাইপটি আবার খুলে না আসে। এভাবে আস্তে আস্তে ওটা ঢুকিয়ে দিতে হবে যতটুকু সম্ভব। এই হচ্ছে আমাদের মূল কাজ। কাজটা শেষ। এখন থেকে প্রিন্টার থেকে যে ময়লা কালিটা বের হবে সেটা বোতলে জমা হবে। আর বোতলে জমা হলে আপনার প্রিন্টারের নিচে আর কালি জমা হবে না। ওই আমার প্রিন্টার পিছনে দেখলে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণে কালিটা বের হতো। তো এরকমের কালি বের হলে কোনো সমস্যা নেই, মেকানিকের কাছে না গিয়ে আপনি নিজেই
এটা করতে পারবেন। সাবধানতার সাথে আবার যেভাবে খোলা হয়েছিল ঠিক সেইভাবে খাপে খাপে লাগাই দিতে হবে। বাস, একটু প্রেশার দিতে হবে, পরিপূর্ণভাবে লাগানোর জন্য একটু প্রেশার দিতে হবে। লাগার পরে একটু শব্দ হতে পারে টাস করে। জি, পাইপটা দেখবেন ভিতরে যেন গুটলি বেঁধে না থাকে, পাইপটা সুন্দরভাবে বের করে দিতে হবে। আমার হাতটা খুবই ময়লা হয়ে গেছে কালি দিয়ে। এখন এই পাশের নাটটা লাগাই দিতেছি। নাটগুলো খুব সাবধানের সাথে লাগাবেন। অনেক সময় দেড় প্যাচ খায়, তার মানে নাটটা সঠিকভাবে না লাগে, তাহলে নাটটা নষ্ট হয়ে যেতে পারবে। তাই সাবধানতার সাথে নাটগুলো লাগিয়ে দিবেন। আমি নাটগুলো একটা ছোট মগের মধ্যে রাখছিলাম যাতে হারাই না যায়। এইভাবে সব নাটগুলো লাগাইতে হবে। 5টা নাট, 2টা লাগাই ফেললাম। নাটটা হচ্ছে সামনের নাট, সম্ভবত ভালো ম্যাচ করতেছিল না। ভিডিওটি ধীরে ধীরে বারবার দেখবেন যদি কোথাও বুঝতে ভুল হয়। আশা করি আপনি নিজেই পারবেন, খুব কঠিন কাজ নয়। এভাবে নাটগুলো লাগাই দিবেন। টোটাল 3টা নাট লাগানো হয়েছে। এখন সামনের 2টা নাট লাগাইতে হবে। এই পাটটাই উঁচা করলেই দেখা যাচ্ছে। এই নাট 2টো লাগাইনি। আমার প্রিন্টারের নিচে ফোম দেওয়া আছে, যার কারণে প্রিন্টারটা একটু লড়ে। আপনারা অবশ্যই ফোম দেবেন না, তাহলে আর এইভাবে লড়বে না। আমার সবগুলা নাট লাগানো শেষ। এখন ভালো একটা জায়গায় বোতলটা রাখবেন। বোতলটা আমার এখানে উঁচুতে রাখছি, তা আপনি অবশ্যই নিচে রাখবেন যাতে ময়লাটা ওর মধ্যে যায়। এরপরে প্রিন্টার কেবল দেওয়া হয়। প্রিন্টার কেবল দেওয়ার পরে আপনার পাওয়ার বাটন চাপ দেওয়ার পর এখন প্রিন্টার রেডি হচ্ছে। সবুজ বাতিটা জ্বলা শেষ, ব্লিঙ্কিং শেষ, এখন রেডি। এখন প্রিন্ট দেওয়া যাবে। উপরে ফ্যান ঘুরতেছে, যার কারণে পেপারটা খুব নড়াচড়া করছে। ফ্যানটা বন্ধ করতে হবে। ওকে।
যাক, প্রিন্টার ইনশাল্লাহ সুন্দর আছে, ঠিক হয়ে গেছে। এরপরে যদি কারো একটু কালি টালি আসে সেটা পরিষ্কার করে দিলে হয়ে যাবে। আশা করি ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।